আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আম, আল্লাহ তাআলার অনেক বড় এহসান, ফজল আর করম যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে এখনো পর্যন্ত বাঁচিয়ে রাখছে। এই দুনিয়ার বুকে এখনো পর্যন্ত আমরা সবাই আমরা আমাদের আপন মানুষের সাথে এখনো পর্যন্ত সুখে শান্তিতে আছি। এটাও আল্লাহ তাআলা অনেক বড় এহসান যে আমাকে আপনাকে আল্লাহ তাআলা ইসলামের মতো একটা দৌলত দিছে। আমি যদি পুরো জিন্দেগি যদি সিজদা দিয়ে থাকি আল্লাহর দরবারে, কখনোই এটার শুকর আদায় করা হবে না। আল্লাহ তাআলা অনেক বড় ইহসান যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছে। এটা আল্লাহ তাআলার অনেক বড় ইহসান আমাদের উপরে। ভাই, দোস্ত, বুজুর্গ, আমরা দুনিয়াতে এখন এমন একটা সময় পার করছি, খুবই ক্রুশাল মোমেন্ট। সব জায়গায় আপনি যদি একটু নজর বুলান দেখবেন সবকিছু বিরাজমান একটা মানুষ সুখে শান্তিতে থাকার, কিন্তু তারপরও শান্তি নাই মানুষের মধ্যে। তারপরও মানুষ শান্তি খুঁজে পাচ্ছে না। সুখী অনেকেই, বড় বড় বাড়ি গাড়ি দালান কোঠার মাঝে মানুষ সুখ খুঁজে, কিন্তু সেখানে শান্তি নেই। সুন্দর সুন্দর গাড়ি নারী বাড়ির মধ্যে মানুষ সুখ খুঁজে, কিন্তু সেখানে শান্তি নেই। শান্তি না থাকার একমাত্র কারণ হচ্ছে তার জীবন ব্যবস্থা, তার দ্বীন ইসলাম, তার যে ইসলামী জীবন ব্যবস্থা, তাতে সুন্নত না থাকার কারণে, আল্লাহর হুকুম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা না থাকার কারণে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা পুরো দুনিয়াতে একটা মেহনতকে চালাচ্ছে, যে মেহনতের আমিও একটা ছোটখাটো একটা অংশ। সেটা হলো দাওয়াতে তাবলীগের মেহনত। এই মেহনত এমন একটা মেহনত, সেটা হলো যে আল্লাহর গোলামি করা, বান্দার গোলামি থেকে মুখ ফিরিয়ে। এটি এমন একটি মেহনত যে আসবাবের গোলামি থেকে, আল্লাহ সৃষ্টির গোলামি থেকে নিজেকে মুক্ত করে স্রষ্টার গোলামি, আল্লাহ রাব্বুল ইজ্জতের গোলামিতে লিপ্ত থাকার মেহনত। তাই বলে কি ঘর বাড়ি সব ছেড়ে দিতে হবে? অনেকেই আমাকে বলে, ভাই, আপনারা তবলিগলারা যখন ঘর বাড়ি ছেড়ে দেন তখন আপনাদের বাবা মা আত্মীয় স্বজন বিবি বাচ্চা খায়, চলে কিভাবে? এই জিনিসটা আসলে খুবই আশ্চর্যজনক একটা কথা। সেটা হলো, একটা মানুষ কি সে বছর 5 ধরে কি সৌদি আরব, দুবাই, বিভিন্ন দেশে কি কামলা খাটতেছে না? সে কি তার রক্ত পানি করা টাকা ইনকাম করে পরিবারের জন্য পাঠাচ্ছে না? পরিবার আজকে সেটা মুখ বুজে সহ্য করে যায়, কেননা সে বান্ডিলে বান্ডিলে টাকা পাঠায় দুনিয়ার শান্তিতে থাকার জন্য। মানুষের ধারণা কত গলত! মনে হয় যেন এই ঘর ছাড়া, আল্লাহর দ্বীনের জন্য বাড়ি ঘর ছাড়া, এটা একটা নব্য স্টাইলের কোন একটা নতুন ফিরকা। আপনি একটু দেখেন, আপনি একটু যদি পিছনে আপনার স্মৃতিকে ঘুরিয়ে দেখেন, ইতিহাসের পাতা উল্টান, তাহলে আপনি দেখবেন যে যতগুলো আল্লাহ রসুল এ দুনিয়াতে আসছেন সবাই বাড়ি ঘর ছাড়ছে। দুনিয়ার সবচেয়ে উঁচা তবকার মেহনত, মানুষকে মানুষের গোলামি থেকে মুক্ত করে আল্লাহর গোলামিতে লিপ্ত করিয়ে দেওয়া। এর চেয়ে বড় মেহনত আর হতে পারে না। যদি হতো তাহলে প্রত্যেকটা নবী রসুলকে দিয়ে আল্লাহ তাআলা ওই কাজগুলো করাতো। কিন্তু প্রত্যেকটা নবী রসুল এসে দুনিয়াতে মানুষকে আল্লাহর দিকেই ডাকছে। ওনারা জীবন জীবিকার জন্য অনেক কাজ করছে, কিন্তু তাদের মূল কাজ ছিল আল্লাহর দ্বীন ইসলাম কিভাবে মানুষ পেয়ে যায়, কিভাবে মানুষ তার উপরে চলে, সাফিসত মানুষ কিভাবে আল্লাহর হুকুম মান্যওয়ালা এবং আল্লাহর যে প্রেরিত দ্বীন তার উপরে চলতে পারে। যুগে যুগে যত নবী রসুল আসছে সবার কাজই এটা ছিল। এই কাজ করতে গিয়ে নবীকে আগুনে পড়তে হয়েছে, মাছের পেটে যেতে হয়েছে। এমনও গেছে যে তাকে তার বাড়ি ঘর ছেড়ে সব আত্মীয় স্বজনকে পিছনে ফেলে তাকে নৌকো বানিয়ে পুরো দুনিয়াকে চুবিয়ে গুটি কয়েক মানুষকে বাঁচিয়ে আল্লাহ তাআলা বুঝিয়ে দিল আল্লাহর কাছে দ্বীন অনেক প্রিয়। সর্বশেষ আমরা প্রমাণ পেলাম আল্লাহর কাছে দ্বীন কত বড় প্রিয়। সেটা হলো যখন আল্লাহ রসুলকে তায়েফের ময়দানে পাথর মারে।
যার শরীরে মশামাছি বসা হারাম ছিল, তার শরীর থেকে আল্লাহ তাআলা রক্ত বের করে। আল্লাহ কি সেদিন দেখেনি? তো আমরা কি বলি আজকে যখন আমাদেরকে যখন বলা হয় যে দাওয়াত তাবলীগের মেহনতের সাথে আপনি আপনার জানমাল সময়কে লাগান, এটা তো দাওয়াত তাবলীগের জন্য না, দাওয়াত তাবলীগের মধ্যে কোনো ফান নেই। আজকে যেসব ঘটনাগুলো হচ্ছে সেগুলো হচ্ছে যে আচ্ছা, আসলে আমি এসব কথাগুলো বলতে চাচ্ছি না, আমি আমার কথাকে কখনো কন্ট্রোভার্সিয়াল করব না। আমার কথা সবার জন্য। আমাদের তাবলীগের মধ্যে এখন কিছু ভাগ হয়ে গেছে, সবার জন্য, তাদের জন্য এ কথা। এটা এমন একটা মেহনত যে মেহনত নিঃস্বার্থ, কোনো নোটের কারণে না, কোনো ভোটের কারণে না। আজ পর্যন্ত কেউ বলতে পারবে না তাবলীগের সাথে কোনো, হ্যাঁ হতে পারে সব ধরনের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড ভুলে গিয়ে সে দাওয়াত তাবলীগের মেহনতের সাথে লাগছে, মেহনতের সাথে জড়িয়ে নিচে নিজের জীবনকে, এটা হতে পারে। কিন্তু দাওয়াত তাবলীগের মাঝে থেকে সে কখনো অন্য কোনো মেহনত চালিয়ে যাচ্ছে, এটা হতে পারে না। আর যারা সেটা করে তাহলে বুঝতে হবে তার দিলে এখনো পর্যন্ত আসবাবের মেহনত রয়ে গেছে, আসবাবের মহব্বত রয়ে গেছে। আচ্ছা যাও হোক, আজকে আসলে কথাগুলো আমি এভাবে বলবো না। আমি আমি কিছু জিনিস আপনাদের সামনে একটু ক্লিয়ার করব। সেটা হচ্ছে দাওয়াত তাবলীগ কি, এই মেহনতটা কি আসলে। আমার দৃষ্টিতে যেটা, সেটা আমি আপনার সাথে শেয়ার করছি। আপনি যদি মনে করেন আমার কথাগুলো যুক্তিসঙ্গত, আপনি সেটা শেয়ার করুন, এবং যদি পসিবল হয় আপনি এটাকে আপনার ফেসবুকে নয়তো আপনার যেসব সোশ্যাল মিডিয়া আছে সেখানে আপনার মতো করে আপলোড করুন। আমি কপিরাইটের জন্য কোনো ধরনের ক্লেম করব না। দাওয়াত তাবলীগ কি আসলে, সেটা বলার আগে আমি একটা ছোট উদাহরণ দিই আপনাকে। উদাহরণটা ঠিক এমন, ধরেন আমার এই আংটিটা, আমার এই রিংটা কোন নালাতে পড়ে গেল। তো নালাতে পড়ে গেলে এখন এটা আমার পরিষ্কার করার জরুরি, এটাকে এখন আমার পাক সাফ করতে হবে। এখন আপনি কি এটা করবেন কখনো যে নালার মধ্যে আপনি বালতি পানি দিবেন, পুরো পুকুরের পানি আপনি ওখানে এনে ঢেলে দিবেন, আর আপনি মনে করবেন যে সে নালা নর্দমার মধ্যে ময়লার মধ্যে পড়ে থাকা সে আংটিটা পাক হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে, নয়তো পরিষ্কার হয়ে যাবে? আপনি কি এটা ভাবেন? যদি আপনি এটা না ভেবে থাকেন তাহলে আমার সাথে নিশ্চয়ই একমত হতে হবে। সেটা হলো দুনিয়া নামক এই গান্ধা পরিবেশে, দুনিয়া নামক আদম আলাইহিস সালামের এ পরীক্ষা স্থানে আপনি আমি সকলে অপবিত্র, এবং সকলেই নানাভাবে নাপাকির সাথে নিজেকে জড়িয়ে নিয়েছি। কেমন? আমার এই ছোট্ট দিলের মধ্যে দুনিয়ার মহব্বত ঢুকে গেছে, এটা কি নাপাকি নয়? আমার দিলের মধ্যে ব্যবসার মহব্বত ঢুকে গেছে, আমার এই দিলের মধ্যে আল্লাহর সৃষ্টির মহব্বত ঢুকে গেছে, যাদের জন্য আমি হালালকে হালাল ভাবি না, হারামকে হারাম ভাবি না, যাদের জন্য আমি খুন করতেও রাজি, যাদের জন্য আমি দেখা যাচ্ছে নিজের চরিত্রকে বিসর্জন দিচ্ছি, যে চিজ আসবাবের পিছনে নিজেকে খ্যাতিমান করার জন্য নিজের আখলাক ইমানকে বিলীন করে দিচ্ছি, তা আমি কি নাপাকের সাথে জড়িত নই? একজন মুসলমান ছেলে, একজন মুসলমান মেয়ে আল্লাহর দেওয়া শরীরকে, আল্লাহর দেওয়া সুরতকে কত ভাবে সে বেচে মানুষের সামনে সামান্য কিছু টাকার জন্য, কত ভাবে দেখেন। একজন নারীর জন্য পর্দা করা ফরজ, সে নারী আজকে সোসাইটিতে একটা পণ্য হয়ে গেছে। এটা কিন্তু তার লোকচক্ষুর অন্তরালে হচ্ছে না, সবার সামনেই হচ্ছে। তো এই নাপাকি থেকে বাঁচবে কিভাবে একটা মানুষ? ওই নারীটার নাপাকি থেকে বাঁচবে কিভাবে? ওই পুরুষটা নাপাকি থেকে বাঁচবে কিভাবে যে ব্যবসার মধ্যে, চাকরির মধ্যে আয় রোজগারের নাম করে 24টা ঘন্টা পুরো দিন সে আল্লাহর হুকুমকে পিছনে ফেলে এমন ভাবে সে অতপ্রতভাবে জড়িয়ে পড়ছে দুনিয়ার সাথে, তাকে আর সঠিক রাস্তায় আনার কোনো ওয়ে নাই। হঠাৎ করে হয়তো
আমাদের বাংলাদেশে বিভিন্ন ধরনের ওয়াজিনরা আছেন, আলেম ওলামা মাশায়েখের বিভিন্ন বয়ান হয়তো কোনো মসজিদে কিংবা কোনো মাঠে ময়দানে হচ্ছে, সেখানে গিয়ে হয়তো তার সেসব কথাগুলো শুনে কিছুক্ষণের জন্য তার ঈমান জাগ্রত হয়, এবং আমি এটা হলফ করে বলতে পারবো সে ঈমান পরের দিন জোহর পর্যন্ত, পরের দিন আসর পর্যন্ত টিকে না, পসিবল না। ঈমানের পাঁচটা স্তর, পাঁচটা স্তম্ভ, তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে ঈমান, তারপর হচ্ছে নামাজ, তারপর হচ্ছে রোজা, তারপর হচ্ছে হজ, তারপর হচ্ছে যাকাত। আমরা আর যত কিছু করি, নামাজ দেখা যায় এবং শেখা যায়, রোজা দেখা যায়, শেখা যায়, হজ দেখা যায়, শেখা যায়, যাকাত দেখা যায়, শেখা যায়। এখন আপনি আমাকে প্রথম যে শব্দটা আপনি উচ্চারণ করছেন, আমার মুখের সাথে যে কথাটা বের হয়েছে ঈমান, আপনি আমাকে বলেন এই ঈমানটা আপনি কোথায় দেখেন, কোন অংশে পান, কোথায় খুঁজে পাবেন আপনি এই ঈমানটা, কি করে দেখা যাবে? ঈমান তো দেখার জিনিস না, কিন্তু ঈমান আপনি এটাও বলতে পারবেন না যে ঈমান শেখার জিনিসও না। আপনি নামাজ পড়তেছেন, রোজা রাখতেছেন, হজ করতেছেন, যাকাত দিচ্ছেন, এটা দেখা যায়, এটা শিখতে হয়, শেখা যায়, শেখার জিনিস, মাসলা মাসাইল জানতে হয়। আপনি এখন আমাকে এটা বলেন যে ঈমান আপনার 24 ঘন্টা জরুরি। নামাজ 5 ওয়াক্ত পড়তেছেন, রোজা আপনি বছরে একবার এক মাস রাখতেছেন, হজ আপনি তৌফিক হলে করতেছেন, যাকাত আপনি তৌফিক হলে দিচ্ছেন। তো ঈমান জিনিসটা 24 ঘন্টা যেখানে আপনার জরুরি, সেখানে আপনি আমাকে বলেন যে আপনি কি করে এই ঈমান শিখার জন্য চেষ্টা করবেন, আর এই ঈমান কিভাবে শিখতে হয়। কখনো কি আজ পর্যন্ত আপনি কি আজ পর্যন্ত কোনো শাইখের কাছ থেকে জিজ্ঞেস করছেন যে হযরত আমি ঈমান কোথায় শিখবো, কি করে শিখবো? বই পুস্তকে পড়ে? আপনি কি মনে করেন বই পুস্তকে পড়ে ঈমান শেখা যায়? কখনো না, কখনো না। আপনি বই পড়ে ঈমানের স্বাদ পাবেন, কিন্তু সেখান থেকে ফায়দা হাসিল করতে পারবেন না। ঈমান ঠিক থাকলে নামাজ ঠিক থাকবে, ঈমান ঠিক থাকলে যাকাত ঠিক থাকবে, রোজা ঠিক থাকবে। ঈমানের সাথে আর সংশ্লিষ্ট যত ধরনের ইবাদত আছে সবকিছুর মূল হচ্ছে ঈমান। আর ঈমান কি যদি জিজ্ঞেস করেন, তাহলে আমি বলবো এটা হলো মুখে বলার জিনিস, এটা হলো অন্তরে বিশ্বাস করার জিনিস, এবং এটা কর্মে পরিণত করার জিনিস। আজকে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ অনেকেই বলে, অফিসের মধ্যে বড় বড় সচিবালয়ের মধ্যে যেসব মানুষ বসে রয়েছে, বড় বড় বাজার যেসব মানুষ কন্ট্রোল করতেছে, বড় বড় মানুষের ময়দান যেসব জায়গার মধ্যে মানুষের আনাগোনা, সেখানে দেখবেন 90% মানুষ মুসলমান। আজকে একটা মুসলমানের দেশের মধ্যে ধর্ষণ হয়, রাস্তার মধ্যে ছিনতাই হয়, গালমন্দ হয়, ঘুষ হয়, চুরি হয়, ডাকাতি হয়। কিসের কারণে? কেননা সে ঈমানের কথা মুখে বলে, কিন্তু অন্তরে সে বিশ্বাস করে না, এবং কর্মেও সে তা পরিচালনা করতে পারে না, কর্মের মধ্যে সেটা আসে না। কখন আসবে? তখনই আসবে এই কিছুক্ষণ আগে যে আমি আংটিটা দেখালাম আপনাকে, যে নালা নর্দমার মধ্যে পড়ে আংটিটা নষ্ট হয়েছে, সেখানে আপনি হাজারো পানি ঢাললেও সে নালা পরিষ্কার হয়ে যাবে, কিন্তু সে আংটি পরিষ্কার হবে না। হয়তো অনেক বেশি ঢালছেন, নালার পানি সব সাদা হয়ে গেল, হয়তো তখন এটা হবে। নালা নদীতে পরিণত হয়ে গেল, সেটা হবে। কিন্তু নালা যদি একটা আবদ্ধ স্থানকে নালা বলা হয়, সেখানে একটা জিনিস পরিষ্কার কখনো হবে না। আজকে আমরা দুনিয়া নামক এই নালার মধ্যে পড়ে রয়েছি, বিবি বাচ্চা আত্মীয় স্বজনের সাথে আছি, ঠিক আছে, 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, ঠিক আছে, কিন্তু আমার দিল থেকে নেফাকি যাচ্ছে না, কুফরি যাচ্ছে না, শিরকি যাচ্ছে না। আমরা ওতপ্রোতভাবে এগুলোর সাথে জড়িত। একটু নজর বুলিয়ে দেখুন, আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করুন। তখনই আপনার দিলের মধ্যে ঈমানের নূর আসবে, যখন আপনি এটার পিছনে মেহনত করবেন। প্রত্যেকটা জিনিসের জন্য মেহনত জরুরি, কষ্ট জরুরি, মুজাহাদা জরুরি। আজকে যদি আমি আপনাকে একটা 500 টাকার নোট দেখাই, আর আপনাকে যদি আমি বলি যে 500 টাকার নোটটা দিয়ে তুমি কি করতে পারবা, আপনি একটা রচনা লিখে ফেলতে পারবেন।
কিন্তু আল্লাহকে দিয়ে কি করতে পারবা সেটা আপনি বলতে পারবেন না। আমি বলতে পারবো না, আমার দ্বারা এখনো পর্যন্ত পসিবল হয়নি। আমার দিলের মধ্যে এখনো পর্যন্ত বিভিন্ন ধরনের খারাপই আছে, যার জন্য আমি তাবলীগে যাই। আমি এই পরিবেশ থেকে নিজেকে আলাদা করি, চেষ্টা করি নিজেকে বদলানোর জন্য। আমি তো একজন আপনার মতোই সাধারণ মানুষ। তো আমার এই পরিবর্তন যতটুকুই আমি হয়েছি, চেষ্টা করতেছি, সেটা আসছে যখন আমি এটার উপর মেহনত করছি, নিজেকে সোসাইটি থেকে আলাদা করছি, আত্মীয় স্বজন, বিবি বাচ্চা, বাবা মার থেকে আলাদা করছি, মসজিদের পরিবেশের মধ্যে নিজেকে নিয়োজিত করছি, মসজিদের পরিবেশে নিজেকে নিয়ে গেছি, আল্লাহর ঘর, আল্লাহর জান্নাতের বাগান, ফেরেশতাদের মহলের মধ্যে নিজেকে আবদ্ধ করছি। মানুষকে বেশি থেকে বেশি আল্লাহর কথা বলছি, আল্লাহ খাওয়ায়, আল্লাহ পালে, আল্লাহই করে সব, আল্লাহই আমার রব। এটা যখন মানুষকে আমি বলতে 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 আস্তে আস্তে আমার মধ্যে কিছুটা পরিবর্তন আসছে। এখনো পর্যন্ত হয়নি, এখনো পর্যন্ত আমার নানা দোষ আছে। যারা আমার কাছের মানুষ, যারা আমাকে চিনে, এরকম অনেক মানুষই বলতে পারবে আমার অনেক দোষ আছে যেগুলো এখনো পর্যন্ত শুধরাতে পারিনি আমি। সাহাবারা লং টাইম মেহনত করে, মক্কি জীবন ওনাদের 12-13 বছর ধরে মেহনত করে শুধু খালি ইমানের উপরে মেহনত করে। ইমান যখন পাকাপোক্ত হয় তখন নামাজের হুকুম আসে। আজকে আমরা সবগুলো একসাথে পাইছি কিন্তু ইমানের মেহনত করি না। এটা একটা আশ্চর্যজনক জিনিস, এটা আসলে অনেক আশ্চর্যজনক জিনিস। আল্লাহ আসলে আমাদেরকে এইসব কথাগুলো বুঝার তৌফিক দান করুক, আমার এই কথাগুলো বুঝার তৌফিক দান করুক। কেননা এমন একটা সময় আসতেছে যখন আপনি অনেক কিছু চাইবেন কিন্তু করতে পারবেন না। আপনার যৌবন চলে যাচ্ছে, আপনার পৌর জীবনও চলে যাচ্ছে, এমন একটা সময় আসতেছে আপনি বৃদ্ধ হয়ে যাবেন। একটা আঞ্চলিক ভাষায় কথা আছে যে ছোট বয়সে জানলাম না, যৌবনে করলাম না, বৃদ্ধ বয়সে পারলাম না। ছোট বয়সে ইমান কি সেটা জানলাম না আমি, আর যুবক বয়সে জানলাম কিন্তু মানলাম না, আর বৃদ্ধ বয়সে পারলাম না, আসলে পসিবল হলো না। আমাদের এসব জিনিস জানা জরুরি। আচ্ছা, আরেকটা জিনিস যেটা আমি বলতে চাচ্ছি দাওয়াত তাবলীগের ব্যাপারে, দাওয়াত তাবলীগের মেহনত এটা এমন একটা মেহনত যেটা নিজের জান খরচ করতে হবে, নিজের মাল খরচ করতে হবে, নিজের সময়কে দিতে হবে। কোনো নোট দিয়ে হবে না, কোনো ভোট দিয়ে হবে না এই মেহনত। যে না আমার কাছে টাকা আছে, আমি 10টা ছেলেকে আল্লাহ রাস্তায় পাঠাই দিলাম, তো এটার দ্বারা একদিন ওই ব্যক্তির দিলের মধ্যে অহংকার পয়দা হয়ে যাবে, যে শুধু খালি মাল খাটাবে, যে শুধু খালি টাকা খাটাবে, যে শুধু খালি দৌলত খাটাবে এই কাজের জন্য। আবার যে শুধু খালি জান দিবে, যে শুধু খালি নিজের সময়কে দিবে, কিন্তু সে আল্লাহর রাস্তায় মাল খরচ করবে না, দৌলত খরচ করবে না, আল্লাহর রাস্তায় খরচ করবে না টাকা পয়সা, তাহলে তার মধ্যে একদিন লোভ ঢুকে যাবে। ওই জন্য জান, মাল, সময় তিনটা জিনিস এই রাস্তার মধ্যে জরুরি। সর্বপ্রথম নিজের সময় জরুরি, নিজের মাল দৌলত জরুরি। এটা খরচ করেই আল্লাহর নবী রসুল যারাই দুনিয়াতে আসছেন, ওনারা দূর থেকে দূরান্তে সফর করছেন মানুষের হেদায়েতের জন্য। ওই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আমাদের বুঝতে হবে এই মেহনত আল্লাহর অনেক বড় নিয়ামত আমাদের বাংলাদেশের মুসলমানের জন্য, যে পুরো দুনিয়ার মানুষ এদেশে আসেই এই কাজকে শিখতে। মালয়েশিয়ার এক জামাতের সাথে আমার পরিচয় হলো, হি ইজ কোয়াইট রিচ পারসন। আমি ওকে জিজ্ঞেস করলাম আপনি এদেশে কেন আসছেন, তো উনি আমাকে বলল যে ভাই আপনাদের দেশেই তো এই কাজ শেখায়, ইন্ডিয়া পাকিস্তানেই তো এই কাজ শেখায়, আমরা আপনাদেরকে গুরু মানি এই কাজে। এটা একটা ইনস্টিটিউশন, এটা এমন একটা ইনস্টিটিউশন যেখানের মধ্যে পুরো দুনিয়া থেকে বিভিন্ন ধরনের খ্রিস্টান মিশনারি নাই, যারা দলে দলে মানুষকে খ্রিস্টান করতেছে। বৌদ্ধদের মিশনারি নাই, হিন্দুদের মিশনারি নাই, বিভিন্ন ধরনের মিশনারি আছে, ধর্মপ্রচার কেন্দ্র আছে। বাংলাদেশে আপনি আমাকে বলেন একটা ধর্মপ্রচার কেন্দ্র আছে যেটা পুরো দুনিয়াতে বিস্তৃত, একটা গ্রুপের নাম বলেন আমাকে, একটা মেহনতের নাম বলেন বাংলাদেশে যেটা পুরো দুনিয়ার প্রতিটা দেশে আনাচে কানাচে প্রতিটা শহরে আছে। নাই, আপনি বলতে পারবেন না। কিছু মেহনত বলতে পারবেন আপনি, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, সৌদি আরব, ইরান, এখানে ওখানে এইসব জায়গার মধ্যে পাবেন, কিন্তু পুরো দুনিয়াতে পাবেন না। পুরো দুনিয়াতে এই মেহনত নিজের জানমাল সময় খরচ করেই হচ্ছে।
আমি কিছুদিন আগে একটা জামাতের সাথে বসি, সে জামাতের মধ্যে একজন রাশিয়ান ছিল, একজন আরবিক ছিল, আর রাশিয়ান ছিল, জর্ডানের লোক ছিল, একই জামাতে। তো এই জিনিসগুলো কেন একটা একটা পাতের মধ্যে, একটা 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 থালির মধ্যে পুরো দুনিয়ার মানুষকে আনা হচ্ছে কেন? কিসের জন্য? আজকে আমরা অঞ্চলের নামে, দেশের নামে মানচিত্রকে আঁকতে 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 নিজেদেরকে 56,000 বর্গমাইলের মধ্যে নিয়ে আসছি। অথচ আল্লাহ তাআলা আমাকে আপনাকে সমগ্র মানব জাতির জন্য সৃষ্টি করছে। কোরআনের আয়াত, সমগ্র মানব জাতির জন্য সৃষ্টি করছে। আমরা যে কতটা দামি সেটা আমরা বুঝি না। আমাদের মা বোনরা যে কতটা দামি সেটা আমরা বুঝি না। কত মা বোন আজকে আল্লাহকে না চিনার কারণে নিজের চরিত্রকে জলাঞ্জলি দিচ্ছে, নিজের সময়কে জলাঞ্জলি দিচ্ছে, নিজের টাকা পয়সা, ধন সম্পত্তি, রূপ যৌবন সবকিছু বিলীন করে দিচ্ছে, কেননা সে আল্লাহকে চিনে না। ঈমান বলতে সে এটাই জানে যে আল্লাহ নামক একজন সৃষ্টিকর্তা আছে, যিনি হাসর কায়েম করবে, জান্নাত জাহান্নামের মালিক, যিনি আল্লাহ রসুলের মালিক, যিনি আমার মালিক, এরকম এইসব কিছু কমন জিনিস জানে। কিন্তু এই ঈমান দিয়ে যে তার কি হবে সেটা সে জানে না, কেননা সে আল্লাহর রাস্তায় বের হয়নি। তার বাবার সাথে, তার ভাইয়ের সাথে, তার হাজবেন্ডের সাথে, তার ছেলের সাথে কখনোই আল্লাহ রাস্তায় সে বের হয়নি। সে জানে না একজন নারী ইসলামের জন্য কত কোরবানি করতে পারে। মা বোনদেরকে গুণ দিচ্ছে, ওরা দুনিয়ার জন্য কাঁদে, ওরা যদি একবার দিনের জন্য কান্না শুরু করে আপনি বুঝতে পারেন। আজকে আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি। আল্লাহ রসুল মেরাজে যাচ্ছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো দামেস্কের পাশ দিয়ে, নয়তো যখন ইয়ের পাশ দিয়ে যাচ্ছিল বোরাকে করে, তখন হঠাৎ মানে জেরুজালেম হয়ে যখন আকসা হয়ে যাচ্ছিল, তখন হঠাৎ একটা সুঘ্রাণ পায় উনি, একটা সুঘ্রাণ পায়, জান্নাতি সুঘ্রাণ। তো জিবরাইল ইসলামকে বলে, জিবরিল এই সুঘ্রাণ কোথা থেকে আসছে? তো তখন জিবরাইল ইসলাম বলতেছিলেন যে এটা একজন বাদী, একজন গোলাম, মহিলা গোলাম বাদী, ফেরাউনের বাদী ছিল, ফেরাউনের বাদী ছিল। সে ফেরাউনের মেয়ের চুল আশ্রয় দিচ্ছিল। ঘটনাটা বলি তো, মাথা থেকে চিরুনিটা মাটিতে পড়ে যায় এবং সে বিসমিল্লাহ বলে মাটি থেকে ওই চিরুনিটা তুলে। তখন তো আল্লাহ রসুল আসেনি, এটা অনেক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো 2000 বছর পুরনো ঘটনা। ওই চিরুনিটা যখন বিসমিল্লাহ বলে তুলে, তখন ফেরাউনের মেয়ে জিজ্ঞেস করে যে আমার বাবাই তো নাউজুবিল্লাহ খোদা, তুমি আবার এটা কার নাম নিলা? তখন সে বলতেছে যেটা তোমার বাবারও খোদা। আল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তখন মেয়ে যে বাবাকে বলে দেয় যে বাবা এরকম এরকম আমাদের বাদী তো এক আল্লাহর কথা বলতেছে, এক খোদার কথা বলতেছে, যে নাকি তোমারও খোদা। এটা ফেরাউনের পার্সোনালিটিতে অনেক লাগছে। ফেরাউন ওকে ডাকাইছে। ওই মহিলা দুটো বাচ্চা ছিল, একটা বুকের দুধ খায় বাচ্চা, আর একটা হচ্ছে বড় হয়েছে কিছুটা। ফেরাউন এক পাশে স্বর্ণের পাহাড় রাখছে, একটা বিশাল স্বর্ণের স্তূপ রাখছে। বলতেছে তুই আমাকে খোদা বল, নাউজুবিল্লাহ মিন যালিক, তুই আমাকে খোদা বলে স্বীকার করে নে, এই যে স্বর্ণ যেগুলো আছে ওগুলো সব তোর। আর তুই যদি স্বীকার না করস তাহলে দেখছস গরম গরম তেল সিদ্ধ করতেছি, গরম তেল তখন সে কড়াইয়ের মধ্যে দিচ্ছিল, গট 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 করে করে সিদ্ধ হচ্ছিল। তো বলতেছে তুই যদি আমাকে যদি রব বলে স্বীকার না করস তাহলে আমি ওই গরম তেলে তোকে এবং তোর পরিবারগুলোকে ফেলে দিব। তখন ওই মহিলার মধ্যে আল্লাহ তাআলা ঈমানের এক জজবা দিল। আল্লাহ তাআলা কথা যখন সে শুনতে পারলো এবং আল্লাহর জন্য যখন নিজের জান দিয়ে দেওয়া সামনে চলে আসলো, তখন সে নিজেকে প্রমাণ করতেছিল
যে আমি একজন ইমানদার নারী, সে চাইলে বলতে পারতো যে তুই আমার রব, নজরুল্লাহ বিন জালেক, স্বর্ণগুলো নিয়ে সে তার আয়েশি জীবন করতে পারতো, বাসায় গিয়ে তওবা করে ফেলতে পারতো যে আল্লাহ আমি জান বাঁচানোর জন্য এই কথাটা বলছি। কিন্তু ওই বাদী সে কাজটা করেনি। ওই বাদী কি করলো? সে বলতেছে যে না, আল্লাহ আমার রব। বাচ্চা কাচ্চা বাবা মার কাছে অনেক প্রিয়। আপনি আপনার বাবা মার কাছে অনেক প্রিয়। একটা সময় হয়তো আরো বেশি প্রিয় ছিলেন, হয়তো এখন বয়সের কারণে, হয়তো কিছু আচার আচরণের কারণে হয়তো বাবা মার কাছে আজকে আপনি ভিলেন হয়ে গেছেন, কিন্তু আপনি আসলে বাবা মার অনেক প্রিয়। তো ওই মা তার 6-7 বছরের বাচ্চা ওকে নিয়ে আগুনে ফেলে দিল। আপনি চিন্তা করে দেখতেছেন, যখন বাচ্চাটাকে টান দিচ্ছিল, মায়ের বুক থেকে যখন নিয়ে যাচ্ছিল, 6-7 বছরের বাচ্চা, তার তখন কি ফিল হচ্ছিল? সে তখন কি ফিল করতেছিল? সে কি মা মা করে চিৎকার করে নাই? আম্মা জান আমাকে বাঁচাও, আম্মি আমাকে বাঁচাও, করে নাই? তো এটা কি মা ছিল না? একজন নারী ছিল না? অবশ্যই ছিল। তো দিয়ে দিল, বাচ্চাটা সিদ্ধ হয়ে গেল, সেখানে জ্বলে আঙ্গার হয়ে গেল। এবার বুকের বাচ্চাটাকে টান দিচ্ছে। ওটা বড় হয়েছে না হয় ঠিক আছে, বুকের বাচ্চা তো আরো মায়াবী, আরো মায়া, ওয়া ওয়া করে করে চিৎকার করে উঠতেছে। সে সে বুকের বাচ্চাটা চিৎকার করে উঠতেছে, মা বলে বলে চিৎকার। মা তো বলতে পারতেছে না, সে ওয়া ওয়া করতেছে না, সে একটা শব্দ করতেছে না। তো মায়ের দিলে কেমন লাগে? ও কি এতই পাষাণ মা? হতেই পারে না, কোনো মা এতটা পাষাণ হতে পারে না। ওই মহিলার তো সে 2টা বাচ্চাই ছিল। তার সম্বল ছিল সেগুলোই। এটার মধ্যে আজকের মহিলাদের মধ্যে কি তফাৎ পাচ্ছেন আপনি? আজকের মারা কি তাদের সন্তানকে পছন্দ করে না? আজকের বোনেরা কি ওদের জীবনের জৌলসকে পছন্দ করে না? ওদের কি প্রিয় বস্তু নেই? ওই মুহূর্তে ওই মায়ের জন্য সেই বাচ্চাটাই প্রিয় ছিল। হয়তো এখনকার মহিলা, হয়তো এমন একজন আমার কথাগুলো শুনবেন, হয়তো সে মা না, কিন্তু সে একজন মহিলা, সে একজন নারী। তো সে কি কোরবানি করবে? আজকালকার মহিলাদের কোরবানি করার কি আছে? এটা একটা বিষয় বুঝার। আজকালকার মহিলাদের প্রিয় বস্তু তাদের সুরত। আজকে সে সুরতকে আল্লাহর দিনের জন্য সে ঢাকতে পারতেছে না, প্রিয় বস্তুকে আল্লাহর হুকুমের সামনে। তার রূপ যৌবনকে সে মানুষের সামনে তুলে ধরতেছে, যেটা কিনা আল্লাহ পছন্দ করেন না। তার যেসব প্রিয় প্রিয় জিনিসগুলোকে সে তার সামনে রাখছে, হতে পারে সেগুলো জাহান্নামী আসবাব, কিন্তু সেগুলোকে আল্লাহর জন্য কোরবানি করতে পারতেছে না। একজন বিবাহিত বোন তার হাজবেন্ডকে আল্লাহ রাস্তায় পাঠাতে পারতেছে না, তার হাজবেন্ডকে হারাম খাওয়া থেকে বাঁচাইতে পারতেছে না। একজন মা তার ছেলেকে হারাম থেকে বাঁচাইতে পারতেছে না। পড়া করাচ্ছে, বিবিএ এমবিএ পড়ায়, ব্যাংকে ঢুকাই দিচ্ছে। তার একটা সম্পদ, বাচ্চা কাচ্চা, দুনিয়াতে যা কিছু আল্লাহ আপনাকে আমাকে দিচ্ছে, সবগুলো হচ্ছে যে আল্লাহর কাছে কবুল হওয়ার সামানা। আপনি যদি আল্লাহর কাছে কবুল হইতে চান, এইসব জিনিসগুলোকে দিয়ে কবুল হতে হবে। ওই মুহূর্তে ওই মায়ের জন্য ওই বাচ্চা দুটাই ছিল আল্লাহর কাছে নিজেকে কবুল করার, ওই জন্য কোরবানি দিয়ে দিচ্ছে। আল্লাহ তো আপনার কাছে কোরবানি চাচ্ছে না ওরকম। আল্লাহ আপনাকে বলতেছে তুমি বেপরদেগি ছেড়ে দাও, তুমি হাজবেন্ডের হুকুম মানো, তুমি জাহান্নামের আসবাবগুলোকে দূরে সরাও, তুমি তোমার প্রাণপ্রিয় ছেলেকে আল্লাহর রাস্তায় পাঠাও।
তোমার প্রাণপ্রিয় হাজবেন্ডকে তুমি 40 দিন 3 চিল্লার জন্য পাঠাও, যেন দিন শিখে। যখন একটা দিনদার হাজবেন্ড কখনো বিবির হক না দিয়ে যায় না, যদি ওই বিবি যদি জুলুমকারী না হয়, তাহলে একজন দিনদার হাজবেন্ড কখনো তাকে পিছনে ফেলে না। একজন পুরুষ দিনদার হলে অনেক সুন্দর হয়, স্কিন টোনে না, তার চারিত্রিকভাবে অনেক সুন্দর হয়। সে তার বিবির হক ন্যূনতম হলেও রক্ষা করার চেষ্টা করে। একজন দিনদার হাজবেন্ড, একজন দিনদার ছেলে, একজন দিনদার বাবা, একজন দিনদার ভাই, এটা কিন্তু পরিবারের জন্য অনেক বড় সম্পদ। আজকে আমরা সেগুলো বুঝি না। আজকে আমরা দিনদারিকে ব্যাকডেটেড মনে করি। যখন অসুস্থ হয়ে যাই, যখন কোনো বিপদ চলে আসে, তখন আল্লাহকে ডাকি। আল্লাহ তাআলা আসলে আমাকে আমল করার তৌফিক দান করুক। আর আরেকটা জিনিস, সেটা হলো আল্লাহু আকবার। আমি ঘটনাটা শেষ করি। ওই মায়ের বুকের বাচ্চাটাকে নিয়ে যখন ফেলে দিল, তখন ওই মহিলা তার চোখের পর্দাকে আল্লাহ উন্মোচন করে, তার সামনে জান্নাতকে দেখায় দেয় যে সে বাচ্চাগুলো জান্নাতের মধ্যে খেলা করতেছে। তখন বলতেছে, হায় আফসোস হে ফেরাউন, আজকে তো মাত্র 2 জন, যদি আমার শত শত বাচ্চা থাকতো, ওদেরকেও আমি কোরবান করে দিতাম। তবে তোর কাছে একটা অনুরোধ, আমাকেও হয়তো তুই এখন ফেলে দিবি। আমার মেয়েগুলো এবং আমার হাড্ডি গুড্ডুগুলো কোন একটা জায়গায় এদিক ওদিক ফেলিস না, কোন একটা জায়গায় পুঁতে ফেলিস। তো ফেরাউন এই কথাটা রাখে, সে ওই মহিলাকেও তেলের মধ্যে ফেলে মেরে ফেলে, ওদের হাড্ডি গুড্ডি গুলো নিয়ে একটা জায়গায় পুঁতে ফেলে। সেখান থেকে সুগ্রাণ আসতেছিল জান্নাতের। ও আমার মা বোনরা, নিজের সময়গুলোকে এভাবে জায়া না করাটাই ভালো হবে, এভাবে নষ্ট না করাটাই ভালো হবে। কেননা দুনিয়ার সময় অনেক অল্প, অনেক অল্প। খেল তামাশার দুনিয়া, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। যেসব নিয়ামত গুলো আমাকে আপনাকে দিছে না, সবগুলো কিয়ামত হয়ে যাবে যদি আল্লাহর হুকুম এবং নবীর তরিকা যদি ওই নিয়ামত গুলোর সাথে না থাকে। বিয়ে করা নিয়ামত, আজকে বিয়েকে কিয়ামত বানায় ফেলতেছে মানুষ। নিজের হাসরের জবাবের রাস্তা করে দিচ্ছে, আল্লাহকে বিশাল বিশাল জবাব দিতে হবে। বাচ্চা কাচ্চা নিয়ামত, আজকে বাচ্চা কাচ্চাগুলোকে বদ্দিন শিখায়া স্যাটেলাইট টিভি, বিভিন্ন ধরনের খারাপ জিনিস তাদের হাতে দিয়ে, তাদের সামনে রেখে বাচ্চাগুলোকে নষ্ট করে ফেলতেছে, ঈমান নষ্ট করে ফেলতেছে। আমাদেরই বাবা মারা করতেছে, আমারই বোনগুলো করতেছে, আমার ভাইগুলোই করতেছে। তো আমাদের মা বোনরা আসলে বুঝতেছে না, আমাদের ভাইগুলো বুঝতেছে না তাদের জীবনটা কত দামি। এটা একটা ছোট স্টেশনের মতো, এই দুনিয়াটা হচ্ছে একটা ছোট্ট স্টেশনের মতো। আর আজকে আমরা এগুলোকে খেলতামাশার বস্তু বানাই ফেলছি। আমরা এখানে বড় বড় বাড়ি বানানো শুরু করছি, সুন্দর সুন্দর স্বপ্ন দেখা শুরু করছি। এই দুনিয়ার বয়স অনেক। এই দুনিয়ার উপরে চেঙ্গিস খান গেছে, কিং দা আলেকজান্ডার গেছে, ফেরাউন গেছে, নমরুদ গেছে, বাদশাহ সোলাইমানও গেছে, জুলকারনাইনও গেছে। জুলকারনাইন ও অনেক বড় বাদশা ছিল। পুরো দুনিয়ার বাদশা 4 জন ছিল, 2 জন কাফের, 2 জন মুসলিম। একজন হচ্ছে জুলকারনাইন, আরেকজন হচ্ছে বাদশা সোলাইমান আলাইহিস সালাম। একজন ফেরাউন, একজন নমরুদ। তো এরা সবাই এই দুনিয়ার উপর গেছে, অনেক বড় বড় আশা নিছে। আল্লাহর হুকুমে তো জুলকারনাইন এবং সুলাইমান আলাইহিস সালাম অনেক কাজ করছে, নিজে পুরো জীবনকে আল্লাহর জন্য বিলীন করে দিছে। দুনিয়াতে থেকে জান্নাত কামাইছে। জান্নাত কামানোর জায়গা হচ্ছে দুনিয়া, খেল তামাশার জন্য না। এই জন্য আমাকে দিন শিখতে হবে। আর দিন কোন যাই তবলিগে যাই শিখবো শুধু খালি না, তবলিগে যাইয়া আমার মধ্যে এহসাস আনতে হবে যে আমার আসলে করণীয়টা কি। মৌতের আগে মৃত্যুর সামানা তৈরি করতে হবে। আমাকে বুঝতে হবে যে আল্লাহ তাআলা আমাকে কেন পাঠাইছে, এটার পারপাস বোঝার জন্য আমি তবলিগে গেছি। এবং আমি মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দিই। তবলিগের দিকে দাওয়াত দিচ্ছি না আপনাকে, কিন্তু তবলিগে গিয়ে আপনি এটা রিয়েলাইজ করতে পারবেন। দ্যাটস অল।
আর এটা তো শুধু খালি আমার কাজ না, এটা আপনারও কাজ। আপনি যা জানতেছেন তা আরেকজনের কাছে পৌঁছানো। তবলিগে দাওয়াত তবলিগের মেহনত। যখন আপনি মসজিদে থাকবেন, কি পিকনিক করতে, বড় বড় মোসাম্মা কোরমা খাইতে না। মানুষজন শুধু খালি এগুলো দেখে। মৌমাছি খুঁজে খুঁজে মধু বের করে, আর মাছি খুঁজে খুঁজে গু বের করে। কিছু মানুষ আছে খুঁজে খুঁজে দোষ বের করে। ও শুধু খালি ওই জোহরে কি খেলো আর এশাতে কি খেলো সেটা দেখে, রান্না বান্না দেখে। জামাতের মধ্যে 14-15 জন সাথী থাকে, 2 জন রান্না করে, আরগুলো করে কি? ওরা মসজিদে ঘুমায়। শুধু এরকম হলে আজকে পুরো দুনিয়াতে এই মেহনত আসতো। কতগুলো দেশে চলতেছে দাওয়াত তাবলীগের মেহনত। মানে আপনি চালাক মানুষ না, আপনি একজন চালাক মানুষ না, আপনার তো এটা চিন্তা করার দরকার। যদি এই জামাতগুলো যদি মসজিদে থাকা খাওয়া ঘুমানোর জন্য যাইতো, তাহলে ময়দানের মধ্যে এত মানুষ আসে কোত্থেকে? দোয়া করার জন্য ধরেন 1 লাখ মানুষ, 2 লাখ মানুষ, 3 লাখ মানুষ, 4 লাখ মানুষ, আর বাকি মানুষ তো তবলিগ করে। এরা কেন ওখানে যায়? কিসের জন্য? মশার কামড় খেতে, মাটিতে শুইতে? আপনার এলাকাতে যে তবলিগের জামাত আসে, আপনার এলাকার বাথরুমটা কি বেশি ভালো মসজিদটার, যে সেখানে সারাক্ষণ সে বাথরুমে বসে থাকবে? মসজিদটা কি স্বর্ণ দিয়ে মোড়ানো যে 24 ঘন্টা সে মসজিদে থাকলে তার মধ্যে অনেক ফিলিংস আসবে? এরকম অন্ধ হইয়েন না। আসলে আল্লাহ জিজ্ঞেস করবে যে তোমাকে আমি একটা নিঃস্বার্থ মেহনত দিছিলাম। আজ পর্যন্ত কোনো দাওয়াত তাবলীগের সাথে টাকা পয়সা লেনদেন করে না, মানুষকে দিনের কথা বলে টাকা নেয় না। আপনি কি দেখেন না চারপাশে টাকা দিয়ে বয়ান শোনানোর জন্য মানুষ আনতে হয়? আপনি দেখেন এগুলা না? এখন আমি কোনো হালাল হারামের কথা বলতেছি না। তো একজন নিঃস্বার্থ মানুষ, আল্লাহর নবী রাসূলরা তো এটাই ছিল, ওনারা কোনো বিনিময় নেয় নাই। আপনি কি বুঝেন দাওয়াত তাবলীগের মেহনতটা সম্পর্কে? আপনার কি ধারণা? যদি কোন স্টুপিড এটা বলে যে ইস্তেমার ময়দানে গেলে হজের পর বিশাল এক বড় ইবাদত হবে, আসলে এসব কথাগুলো ইমোশনাল কিছু কথা। এগুলো এইসব জিনিসগুলো যে হজের পর দ্বিতীয় হজ, এগুলো হচ্ছে যে বিশাল ধরনের বানোয়াট কথা। আজ পর্যন্ত মিম্বর থেকে এসব কথা ছড়ায় নাই। এগুলো ছড়াইছে কিছু স্টুপিড মানুষ যারা তাবলীগকে পছন্দ করে না, দাওয়াত তাবলীগের এই সুন্দর মেহনতটাকে কলুষিত করতে চায়। তাদের কথা, তাদের কথা আমরা আজকে বুঝতে চাই না। দাওয়াত তাবলীগের মেহনত কত উঁচা তাবকার মেহনত, কত উঁচা তাবকার মেহনত। আমার বাবার আমির ছিল আমার আব্বাকে রিক্সাতে করে, মানে যে রিক্সাওয়ালা আমার আব্বাকে প্রতিদিন অফিসে নিয়ে যেত, সেই রিক্সাওয়ালা ছিল আমার আব্বার জামাতের, মানে আমার আব্বা যে জামাতে সময় লাগাইতে যায় 3 দিনে, সেই জামাতের আমির ছিল যে একজন রিক্সাওয়ালা। তো এটা তো হয়তো আপনার একটু খারাপ লাগতে পারে, কিন্তু আল্লাহ রসুল এই ভেদাভেদের ব্যাপারে, যখন মানুষ ভেদাভেদ করে তখন বুঝতে হবে তার মধ্যে দিনের কমতি আছে। আল্লাহ রসুল কত সুন্দর করে হাবশী গোলাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুয়াজ্জিন বানায় দিয়েছে। এবং জান্নাতে যখন আল্লাহ রসুল ঢুকবে তখন ওনার বোরাকের রশি থাকবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। তো জাতপাত যদি কেউ ভাবে তাহলে বুঝতে হবে যে দেখো, বেলালের মতো একজন হাবশী গোলাম আল্লাহকে আহাদুল আহাদ, এক বলে স্বীকার করার কারণে আজকে ওর দাম বেড়ে গেছে। তাহলে আমার আর আপনার কি হবে? সো কল্ড উই আর কোয়াইট হাই সোসাইটি পিপল। আসলে যে বুঝতে চায় না মনে মনে, আমাদের একটা আঞ্চলিক ভাষা আছে, জিতি ন বুঝে মনে মনে তারে বুঝাইতে পারে করে। মানে যে নিজের থেকে বুঝে না তাকে কে বুঝাবে? সময় আসতেছে সবাই বুঝবে কে সহি কে গলত, কে আসল কে নকল। এখন সময় তো আসবে, আপনি কি সেই সময়টা পাবেন? এর প্রশ্নটা আপনার উপর রইল। বাই দ্য ওয়ে, আমি তবলিগ কেন করি, কি জন্য তবলিগ যাওয়া দরকার, সেটা আমি আপনাদের কাছে যতটুকু পারি আমি আমার মতো এক্সপ্লেইন করছি। সমজদার লোক খেলে ইশারায় কাফিয়ে। আমি কোনো ক্যানভাসার বলতে, আমি ক্যানভাসার ফ্রম আল্লাহ ফর দ্য পিপল। আমি আল্লাহর দিকে মানুষকে ডাকি, আমি তবলিগের দিকে ডাকতেছি না আপনাকে।
নিজেকে পরিবর্তন করার জন্য তবলিগে যেতে হবে সেটা বলতেছি। তবলিগে কোনো টাকা পয়সা নাই, আমরা নিজেদের টাকা খরচ করে সেখানে যাই নিজের ঈমান বাড়াইতে। কেননা যত বেশি মানুষকে আপনি আল্লাহর কথা বলবেন, আল্লাহর দিকে মানুষকে ডাকবেন, একটা মিরর, তোমরা এক মুসলমান আরেক মুসলমানের আয়নার স্বরূপ। আপনি যখন আয়নার সামনে দাঁড়ায়া কিছু বলেন তখন এটা রিফ্লেকশন আপনার দিকেই পড়ে। ইটস এ স্পিরিচুয়াল থিং। আপনি যখন মানুষকে দাওয়াত দিবেন, বলতে 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 আপনার দিলে আল্লাহ তাআলা ওই বিশ্বাসকে স্থাপন করে দিবেন। আল্লাহ পাক আপনাকে কবুল করুক এই মেহনতের জন্য। আপনি পুরুষ হন, নারী হন, আল্লাহ তাআলা আপনাকে এই মেহনতের জন্য কবুল করুক। আরেকটা কথা যেটা না বললেই নয়, আমি আসলেই খুব আশ্চর্য হয়ে গেলাম যে মানুষ কতটা মহব্বত করে আমাকে। এবার ইস্তেমাতে আমার সাবস্ক্রাইবার কতজনই বা হবে, মেবি 3000 সামথিং, কিন্তু আমাকে না হলেও 1-1.5 মানুষ আলাদা আলাদা করে এবং আই কোয়াইট ফিল অ্যাশেমড যে এতটা ভালোবাসার উপযুক্ত আমি না। অনেক মানুষ দলে দলে হাঁটতে পারিনি আমি, কিছু সময় মুখ ঢেকে রাখতে হয়েছে। এত মানুষ আমাকে মহব্বত দিচ্ছে, এভাবে প্রাইস করছে। আসলে আই এম নট দ্যাট পারফেক্ট। আপনারা আমাকে যা ভাবেন আমি ততটা পারফেক্ট না। আল্লাহ আমাকে আপনাদের ধারণা অনুযায়ী আল্লাহ তাআলা আমাকে সেরকম কামেল বানাক ও সেরকম ইমানদার বানাক। আমি আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ থাকবো যে মোটিভেশন গুলো আপনারা আমাকে দিচ্ছেন, যে অ্যাডভাইস গুলো আপনারা আমাকে দিচ্ছেন। আল্লাহ তাআলার কাছে আমি অনেক কৃতজ্ঞ যে আমি আমার বাবা মা, আমার 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 বিবি বাচ্চা এবং আত্মীয় স্বজনের পর সবচেয়ে বেশি মহব্বত আপনাদের থেকে পাইছি। এবং এটা আর নেম ফেমের জন্য না, ইটস জাস্ট ফর আল্লাহ। মানে আপনারা আমাকে আল্লাহর জন্য যে এত মহব্বত দেখাইছেন, আসলে প্রে ফর মি, আমার জন্য দোয়া করবেন যেন আমি এটার হকটা রক্ষা করতে পারি। দোষে গুণে মানুষ, আমার অনেক দোষ, হয়তো কোনো একদিন যদি আল্লাহ তাআলা যদি আমাকে ওরকম পরিচিত করে দেয়, মেবি আমার 10টা দোষ আপনার সামনে চলে আসবে। আমি একটা জাহেল মানুষ, আমি একটা মূর্খ মানুষ। আমি যতটুকু পারি আপনার সামনে আমার মনের কথাকে তুলে ধরি। আমি যেটা বুঝি, হয়তো যতটুকু বুঝি ততটুকু বলতেও পারি না, কথাগুলোর হক রাখতে পারি না। কেননা আমি যা বুঝি তা যদি সরাসরি বলতে যাই তাহলে হয়তো আপনারা আমাকে বেশি দিন পাবেন না, সমস্যায় পড়ে যাব আমি। এখন সমস্যার দিকে তাকিয়ে এরকম না যে আমি হক কথা বলা বন্ধ রাখছি, কিন্তু হক কথা যদি হিকমতের সাথে হয় তাহলে অবশ্যই আপনি বুঝবেন আমি কি বলতেছি। দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমার গুণগুলোকে আরো সমৃদ্ধ করে এবং আমার দোষগুলোকে গুণে পরিণত করে। এবং আল্লাহ তাআলা আপনি আমাকে যেমন ভাবেন আল্লাহ তাআলা আমাকে তেমন বানিয়ে দেয়। আল্লাহ যেন আমাকে আপনার চিন্তাধারা আমাকে নিয়ে যেরকম সেরকম যেন আল্লাহ তাআলা আমাকে বানিয়ে দেয়। আসলে আমি অনেক নাখান্দা একজন মানুষ, আমি এটার জন্য অনেক মাফ চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। হয়তো আমার অনেক কথাই আপনাদের কাছে সরাসরি গায়ে লেগে যেতে পারে, কিন্তু এটা আসলে আমি ইন্টেনশনালি করি না। কাপড়ের সাথে কখনো ধোপার শত্রু নাই। ধোপা যে হিসাবে একটা কাপড়কে বাড়ি দেয়, আচ্ছাই, এটা তো আসলে কাপড়ের দোষ না, এটা সে ময়লার দোষ। আমি যদি আপনাকে কোনো বড় কথা বলে থাকি, মেবি সেটা কথার কারণে বলছি, টপিকের কারণে বলছি, এবং সে কথা আপনার সাথে কোনো পার্সোনালি আমার কোনো ধরনের ক্ল্যাশের কারণে এসব কথাগুলো বলা না। আর যারাই আমাকে এবার ইস্তেমার মধ্যে খুব ভাবে বুকে লাগাইছেন, দোয়া দিচ্ছেন আমাকে, ওদের কাছে আমি খুবই কৃতজ্ঞ। এবং আল্লাহর জন্য আপনাদেরকেও আমি ভালোবাসি এবং আমার জন্য দোয়া করবেন মন থেকে। ফি আমানিল্লাহ। সবাই সুস্থ থাকুন, শান্তিতে থাকুন, ইমানের সাথে থাকুন, আপনজনের সাথে, কোরবানির সাথে, ইয়াকিনের সাথে, তাকওয়ার সাথে থাকুন। আল্লাহ তাআলা সকলকে আরো নেক হায়াত, সুস্থতার হায়াত দিক। ইনশাআল্লাহ আবারও দেখা হবে কোনো এক সময়। ইনশাআল্লাহ
দোয়া করবেন আমার জন্য। ফি আমানিল্লাহ।